তো ৩০০ টাকা প্রাইস রেঞ্জের একটা নেকব্যান্ড থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা আসলে ঠিক না। তবে হ্যাঁ, আপনার টাকাটা কিন্তু জলে যাবে না। এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক ফ্যানাটিক। আজকের কনটেন্টে আমি আপনাদের জন্য আনবক্সিং করতে চলেছি GearUP ব্র্যান্ডের G7। মোটামুটি ৩০০ টাকার নিচেই আপনি এই নেকব্যান্ডটি পেয়ে যাবেন। তো অনেকের মনে প্রশ্ন হতে পারে ৩০০ টাকার নিচে এই নেকব্যান্ডটিতে কি থাকতে পারে বা আদৌ এটি ভালো হবে কিনা? তাদেরকে আশ্বস্ত করার জন্য বলতে চাচ্ছি যে আমি এই ডিভাইসটি নিজে পরীক্ষা করে দেখেছি। বেশ চমৎকার কিছু ফিচার আছে। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। তো বিস্তারিত G7 এর আসছে প্যাকেটটি ঠিক আনবক্সিং এর দেখতে পরে। এরকম। লেটস গো। প্যাকেটটির গায়ে ব্র্যান্ডের নাম GearUP এবং G7 লেখা আছে এবং নিচের দিকে আছে নেকব্যান্ড ইয়ারফোন। তো প্যাকেটটি আনপ্যাক করলে এরকম একটি প্যাক পাওয়া যায় যেটি প্লাস্টিকের তৈরি। এখন আমরা সেটি ওপেন করে দেখি কি আছে। প্রথমত আমরা পাচ্ছি যে একটি নেকব্যান্ড যেটি হচ্ছে G7 প্রাইসের তুলনায় যথেষ্ট প্রিমিয়াম। এরপর আমরা পাচ্ছি একটি USB টাইপ বি কেবল যেটির মাধ্যমে আমরা নেকব্যান্ডটিকে চার্জ করে নিতে পারবো। এক্সট্রা এয়ার টিপস দেওয়া আছে এক জোড়া। বিল্ট ইন ভাবে যে এয়ার টিপস গুলো দেওয়া আছে সেটি যদি আপনার কানের সাথে ঠিকঠাক অ্যাটাচ না হয় তাহলে চাইলে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এয়ারবাড গুলো আছে দুটি কিন্তু ম্যাগনেটিক সাকশন আছে। একটির সাথে আরেকটি খুব ইজিলি অ্যাটাচ হয়ে যায়। আর নেকব্যান্ডের একপাশে আছে ৩ টি ফিজিক্যাল বাটন। একটি হচ্ছে পাওয়ার বাটন, একটি ভলিউম আপ আর একটি হচ্ছে ডাউন। আর ইয়ারবাড গুলোর ওয়্যার কোয়ালিটি বেশ চমৎকার, দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। নেকব্যান্ডের আরেক পাশে আছে এক ব্যাটারি সেকশন যেখানে ৯০ এমএইচ এর একটি ব্যাটারি আছে এবং দুটি কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই গ্লসি একটি ফিনিশ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট। তো এই ছিল মোটামুটি নেকব্যান্ডটির বক্স কনটেন্ট। আর বাদবাকি সকল বিষয় আমরা ভিডিওতে জানতে থাকবো। চলুন তাহলে শুরু করি। তো নেকব্যান্ডটি আমি নিজে পরীক্ষা করার জন্য এর আগেই আনবক্সিং করে দেখিয়েছিলাম। তারপর আপনাদের দেখানোর জন্য একটু পূর্বে আবার নতুন করে আনবক্সিং করে দেখিয়েছি। তো ৩০০ টাকা প্রাইস রেঞ্জের এই নেকব্যান্ডটিতে কি ফিচার পাচ্ছেন সেটি আপনাদেরকে আমি জানিয়ে দিই। আউট লুকিং চমৎকার। এটিতে বেশ কিছু ইউনিক ডিজাইন আছে। যেমন নরমালি আমরা যে নেকব্যান্ডগুলো ইউজ করি সেটি এই যে এই ওয়্যারটি এই পাশে থাকে, বাট এটি বের হয়েছে একদম এই পাশ থেকে। তারপর আর বাদবাকি যে ফিজিক্যাল কন্ডিশনগুলো ওয়্যার কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার এবং যে এয়ার টিপসগুলো আছে সেগুলো কিন্তু দেখতে অনেকটা প্রিমিয়াম এবং এটিতে ম্যাগনেটিক সাকশন আছে। বেশ ভালো কিছু ফিচার আছে। আর এখানে যে ফিজিক্যালি যে ৩ টি বাটন আছে, একটি হচ্ছে প্লাস অর্থাৎ ভলিউম আপ করবে, তারপর মাইনাস ভলিউম ডাউন করবে এবং একটি পাওয়ার বাটন। পাশাপাশি এখানে লাইট ইন্ডিকেটর আছে যেটির মাধ্যমে যেটি কন্ডিশনের উপর আপনি বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটি চার্জ হচ্ছে কিনা, কোনো ধরনের ডিভাইসের সাথে পেয়ার হয়েছে কিনা এটি আপনি এখান থেকে বুঝে নিতে পারবেন। আর এটিতে ব্যবহার করা হয়েছে ৯০ এমএএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি। এটি হিউজ একটি ব্যাটারি যেটি আপনার মুখে মোটামুটি ডেইলি ইউজের ক্ষেত্রে খুব ভালোভাবেই স্যাটিসফাই করতে পারবে। আর পাশাপাশি এখানে আছে ইউএসবি টাইপ বি যেটির মাধ্যমে আপনি এটিকে চার্জ করতে পারবেন। দুঃখজনক হলেও সত্যি, কারণ যেহেতু প্রাইসটা অনেকটা কম তাই এখানে ইউএসবি টাইপ সি চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়নি। আপনাদেরকে জানানো হয়নি যে আজকের এই নেকব্যান্ডটি স্পন্সর করেছে গ্যাজেট বিডি। এটি গ্যাজেট বিডিতে পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে, মাত্র ২৯০ টাকায় এবং সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে। আর যারা বিশেষ করে চট্টগ্রাম সিটিতে আছেন তারা কিন্তু একদম ফ্রিতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই ডিভাইসটি যদি আপনারা গ্যাজেট বিডি থেকে পারচেজ করেন ৩০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। আরো বিস্তারিত জানার জন্য এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদের সাথে যোগাযোগ করুন। সবকিছু মিলিয়ে ডিভাইসটি কেমন হতে পারে আর ভালোর পাশাপাশি কি মন্দ দিক আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। এই ডিভাইসটি চার্জ করতে প্রায় ২.৫ হতে ৩ ঘন্টার মতো সময় লাগে এবং একবার যদি আপনি চার্জ করেন সেটি দিয়ে ৮ ঘন্টার মতো আপনি কথা বলতে পারবেন। আর যদি মিউজিক প্লে করেন সেক্ষেত্রে আপনার এটি ব্যবহার করা যাবে প্রায় ৬ ঘন্টার কাছাকাছি। এটি অবশ্য সাউন্ড কোয়ালিটির উপর ভেরি করে। তো আমি অ্যারাউন্ড 5 আওয়ার্স এটিতে মিউজিক প্লেব্যাক টাইম পেয়েছি। আর যেটি হচ্ছে কথা বলার ক্ষেত্রে মোটামুটি ৬.৫ হতে ৭ ঘন্টা কাছাকাছি পেয়ে যাবেন। এখন আসি সাউন্ড কোয়ালিটি সম্পর্কে। সাউন্ড কোয়ালিটি বর্তমান বাজারে আমি Lenovoর বেশ কিছু যেমন AC08, AC05, 05X যেগুলো প্রাইস দেন ৬০০-৭০০ টাকা বা ৮০০ টাকার মধ্যে অনেকটা সেরকম সাউন্ড কোয়ালিটি আপনাকে দিতে পারবে। আপনাকে হতাশ করবে না। যদি খুব বেশি মিউজিক লাভার না হন তাহলে কিন্তু এটি আপনার জন্য বেশ চমৎকার একটি নেকব্যান্ড হতে পারে। আর এটির মাধ্যমে যদি কথা বলতে চান সেক্ষেত্রেও সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। অপর প্রান্ত খুব ইজিলি শুনতে পাচ্ছে। কোনো ধরনের ভয়েস ডিস্টোনেশন হয়নি। স্পষ্ট শুনতে পাবেন। কোনো ধরনের ঝামেলা হবে না। আমি নিজে টেস্ট করেও দেখেছি।
তো ৳৩০০ প্রাইস রেঞ্জের একটা নেকব্যান্ড থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা আসলেই ঠিক না। তবে হ্যাঁ, আপনার টাকাটা কিন্তু জলে যাবে না। এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সাউন্ড সম্পর্কে যদি খুব বেশি এক্সপেরিয়েন্স পারসন না হন, তাহলে কিন্তু আপনি খুব একটা ভেরিয়েন্স বুঝতে পারবেন না অন্যান্য নেকব্যান্ডের সাথে। তো ওকে। তো এই ছিল এটির ভালো দিক। কয়েকটি মন্দ দিক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত হচ্ছে এটি অনেকটা মোটা। অনেকের কাছে একটু দৃষ্টিকটু মনে হতে পারে। তো এটি একটি খারাপ দিক। আর আরেকটি বিষয় যেটি আমার ভালো লাগেনি সেটি হচ্ছে USB টাইপ বি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। যে কারণে চার্জিং টাইমটা অনেক বেশি। অর্থাৎ প্রায় ২.৫ হতে ৩ ঘন্টা পর্যন্ত সময় লাগে এই পুরো ডিভাইসটি চার্জ হতে। এটি যদি টাইপ সি হতো তাহলে আর কোনো ধরনের অভিযোগ থাকার অপশন ছিল না। প্রাইস বিবেচনায় অবশ্যই এটি আপনাকে মেনে নিতে হবে। কারণ ৳৩০০ র মধ্যে একটি ডিভাইসে এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি। তো আশা করছি আজকের কনটেন্টটি আপনারা উপভোগ করেছেন। নেক্সট কনটেন্ট দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই, বাই।